ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছে আমি হিমাদ্রি রাহা। কোনো সরকারি পোলট্রি খামারের পাশে থাকে না, অভিযোগ খামারিদের। গেল ৩ মাস ধরে উৎপাদন মূল্যের চেয়েও কম দামে ডিম মুরগি বিক্রি করলো, এখন তাদের লোকসান দেখার কেউ নেই। দাম একটু বাড়লেই সরকারি সংস্থাগুলো হুমড়ি খেয়ে পড়ে। এখন দিনের পর দিন লোকসানে হলেও দেখার যেন কেউ নেই। সংকট সমাধানে বিশ্লেষকদের পরামর্শ, ডিম মুরগির বাজার তদারকিতে একটি একক সংস্থা হওয়া দরকার। দর্শক, এসব নিয়ে ইসলামী ব্যাংক তালিকাতে আজকে আমাদের আলোচনার বিষয়, খামারি না বাঁচলে সারা বছর সস্তায় ডিম মুরগি মিলবে। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসাইন এবং প্যারাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান। আপনাদের দুজনকে স্বাগত আজকে ইসলামী ব্যাংক তালিকাতায়। আমরা আপনাদের সাথে আলোচনা যাব, তার আগে আমাদের সহকর্মী মুস্তাফা মাহবুবের একটি প্রতিবেদন আছে পোল্ট্রি খামারদের নিয়ে, আমরা সেটি একটু দেখে আসবো। আমি ক্লান্ত, তাই আমি বাধ্য হচ্ছি এই খামারটাকে ছেড়ে দেওয়ার জন্য। গেল কয়েক মাস ধরেই ডিম মুরগি বিক্রি করে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচও উঠছে না। মুরগির বাচ্চা, খাদ্য, ঔষধ, বিদ্যুৎ বিল, শ্রমিকের ব্যয় হিসেব কষলে উল্টো প্রতি মাসেই ভর্তুকি গুনতে গুনতে অনেকেই নিঃস্ব হওয়ার পথে। একটা ডিম উৎপাদন খরচ হয় 9 টাকা থেকে 10 টাকা, 10.5 টাকার মধ্যে। 7 টাকা 7.5 টাকার ডিম বেশি। আমার মতো আমি পারবো না, আমি পারলে লস খাইতেছি, লস খালি তার করাম না। খামারিদের অভিযোগ, ডিম মুরগির দাম সামান্য বাড়লেই সরকারি সংস্থাগুলো হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু এখন মাসের পর মাস লোকসান হলেও তাদের কোনো বিকার নেই। ভোক্তা অধিকার চায় খামারি মরুক, ডিমের দাম বাড়লে জরিমানা করে। এখন কই ভোক্তা অধিকার? এখন ডিমে ভর্তুকি দেখ তারা। এমন অবস্থায় খামার বন্ধ করে দিচ্ছেন অনেকে। কিনতে গেলে বাজারে দাম বাড়তি, কিন্তু আমাদের কাছ থেকে নিতে গেলে এরা অনেক কম টাকায় বলে। মালিক মুরগি বেচা লাইছে আর আমরা কইছে তোমরা চলে যাও। আপাত দৃষ্টিতে সস্তায় ডিম মুরগি মিললেও বিশ্লেষকরা মনে করেন খামারিদের টিকিয়ে রাখতে না পারলে আগামী মৌসুমে লাগামহীন দামেও মিলবে না পোল্ট্রি পণ্য, ডিম ও মুরগির মাংস। তখন ভোক্তার পকেট কাটবে মধ্যস্বত্বভোগী আর সুযোগ সন্ধানীরা। যখনই কোনো ডিমের দাম বা মুরগির দাম একটু বাড়ুক, কিন্তু ওটার কিন্তু সুফলটা কখনোই খামারি এনজয় করে না। এই বিশ্লেষক বলছেন, এখন সরকারের 15টিরও বেশি সংস্থা পোল্ট্রি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নজরদারি করে। এসব সংস্থার সমন্বয়ের অভাবে সময়মতো সিদ্ধান্ত নেওয়া যায় না, ফলে খামারিকে বাঁচিয়ে রাখা কঠিন হচ্ছে। পোল্ট্রি ঘন এলাকাগুলোতে কোল্ড স্টোরেজ করা হোক। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাইরে রপ্তানির জন্য উন্মুক্ত করতে হবে পথ, প্রয়োজন বোধে নগদ প্রণোদনা দিতে হবে। নিরাপদ পোল্ট্রি উৎপাদনের জন্য অনেকগুলো ওভারল্যাপিং আইন আছে, সেই আইনগুলোকে এক জায়গাতে আনতে হবে, যেখানে সকল মন্ত্রণালয়, অধিদপ্তর এবং উৎপাদনকারী নানা স্টেক হোল্ডারদের প্রতিনিধি থাকবে, রিয়েল টাইমে সবকিছু হবে। এ অবস্থায় সারা বছর স্থিতিশীল দামে ডিম ও মুরগির সরবরাহ নিশ্চিতে একটি একক নজরদারি সংস্থা প্রতিষ্ঠার দাবি পোল্ট্রি খাতের উদ্যোক্তা ও বিশ্লেষকদের। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, আমরা ফিরছি আলোচনায়। শুরুতে মশিউর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে বাস্তব অভিজ্ঞতা, বাস্তব প্রেক্ষাপটটা একটু আপনার মাধ্যমে আমরা একটু দর্শকদের জানাতে চাই, আপনার পর্যবেক্ষণটা জানতে চাই। প্রতিবেদনে দেখছিলেন আসলে খামারিদের কি অবস্থা এখন। আসলে ডিমের দাম বাড়লে তারা যে অভিযোগটা করলো ভোক্তা অধিকার সরব হয়, কিন্তু এখন যে কমেছে, এখন যে ভর্তুকি দিতে হচ্ছে, ভোক্তা অধিকার নীরব আছে। কি মনে হচ্ছে আসলে আপনার, মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কি বলে আপনার মশিউর রহমান, কেন এই অবস্থা? প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনার কথা থেকে শুরু করি। আপনি বলেছেন যতগুলো এজেন্সি আছে বাংলাদেশে, প্রায় 4-5টা এজেন্সি, ইনক্লুডিং আওয়ার মিনিস্ট্রি অ্যান্ড ডিএলএস অ্যান্ড অল নিউজ পেপার ইনক্লুডিং ইউ, সবাই যখন আমাদের দাম, মুরগির দাম এবং মাংসের দাম বাড়ে, সবাই ঝাঁপায় পড়ি কেন এত বেশি দাম। কিন্তু এখন যে খামারিরা 10.5 টাকা সরকার দিয়েছে ডিমের দাম, সেই জায়গায় খামারিরা এখন বিক্রি করছে 60 টাকা, 60 টাকা 15 পয়সা। মাংসের দাম সরকার দিয়েছে 185 টাকা সেট করতে, সেই জায়গায় এখন বিক্রি করছে 110 টাকা। এখন কোনো সংস্থা, কোনো অর্গানাইজেশন খবরও নিচ্ছে না। গত 2-3 মাস যাবৎ এই অবস্থায় চলছে। খামার আপনারা নিজেরাই দেখলেন, আপনাদের প্রতিবেদনে চলে আসছে যে খামার বন্ধ হয়ে যাচ্ছে। এখন যদি খামার বন্ধ হয়ে যায়, তাহলে সামনে আবার আমরা ডিমান্ড সাপ্লাই কিন্তু আবার ব্যাক করবে। কাজে ডিমান্ড সাপ্লাইকে ঠিক করতে হলে সবসময় প্রোডাকশন থাকতে হবে, সবসময় প্রায় সমান দাম থাকতে হবে বেচার দামটা, তাইলেই খামারে টিকবে এবং সবসময় যোগান ঠিক থাকবে। আপনি খেয়াল করে দেখতে পারবেন ঢাকা শহরের বাজারে কিন্তু এত কম দাম না। মধ্যভোগীরা কিন্তু এখনো সেই তাদের নিয়ম ঠিক রেখেছে। এখন কিন্তু কেউই 11 টাকার নিচে, 10, 10.5 টাকার নিচে ডিম কিনছে না, কিন্তু আমরা কিন্তু বিক্রি করছি 60 টাকা, 60 টাকা 10-15 পয়সা। খামারে যদি এত একটা বাধার সৃষ্টি হয়,
পোলট্রি ব্যবসায় সবাই আসতে চায় না, বিকজ এটা একটা ট্রাস্ট সেক্টর, যে কোনো সময় একটা কিছু সমস্যা হবে। সেই জায়গায় যারা এসছে তারা যদি আবার কোনো লাভই না পায় এবং নিজের পকেটের পয়সা দিয়ে ব্যবসা করতে হয়, তাহলে তো এই সেক্টরে চলে যাবে। কাজে এই সেক্টরকে টিকিয়ে রাখতে হলে সরকারের বিশেষ প্রণোদনা দিতে হবে, বিশেষ নজর দিতে হবে এবং তাকে ফ্যাসিলিটেট করতে হবে। দাম সবসময় সঠিক থাকে সেই জন্য সেল সেন্টার করা হয়েছে, ভোক্তা অধিকার করা হয়েছে, আরো কতগুলো এজেন্সি দেওয়া হয়েছে। ওনারা আরো বরঞ্চ সঠিক দাম রাখার জন্য যে চেষ্টাটা করার দরকার সেটা না করে খামারিদেরকে বাধাগ্রস্ত করে, যখন প্রোডাকশন কিভাবে প্রোডাকশন যাতে বাড়ায় সেটাকে করার জন্য যে সুবিধা দিবে তা না করে বরঞ্চ বাধাগ্রস্ত করছে। তো কাজে আমি মনে করি সব এজেন্সির এখন কাজ করা উচিত। সারা বছর ভোক্তারা সঠিক দামে ডিম কিনবে, মাংস কিনবে, এটা আমরাও চাই। যারা প্রোডাকশন করে তারা ন্যূনতম প্রফিটে যাতে সারা বছর থাকতে পারে। অধিক লাভ দরকার নেই, খামারিরা চায় না। আপনারা অধিক লাভ দিয়েন না, সঠিক ন্যূনতম প্রফিট, সারা বছর ডিমান্ড সাপ্লাই ঠিক থাকে, সেই ব্যবস্থাপনাটা সরকারের করা উচিত এবং যতগুলো এজেন্সি আছে সেদিকেই মনোযোগ দেওয়া উচিত। তাদের এইদিকে মনোযোগ দেওয়া উচিত না কেন এত বাড়লো আর কেন বা ওনারা কেন এত কমলো তখন আসে না। কাজেই এখন আমরা কেন কমের মধ্যে আছি, এখন আমরা 60 টাকা 15 পয়সা 10 পয়সা ডিম বিক্রি করছি, 110 টাকা 15 টাকায় মাংস বিক্রি করছি, হুইচ ইজ ভেরি আনরিয়ালিটি এবং এটা কোনোভাবেই যায় না। সারা দেশে নিশ্চয়ই আমরা খাবার আপনার কাছে কমে আবারও যাচ্ছে। ফিরবো। আপনার পর্যবেক্ষণটা তুলে ধরেছেন, মধ্যস্বত্বভোগীদের কথাটা উঠে এসেছে, আমরা সে বিষয়ে আবারও আলোচনায় আসবো। আমরা ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসাইন, পোল্ট্রি বিজ্ঞান নিয়ে কাজ করছেন, পোল্ট্রি বিজ্ঞানের অধ্যাপক আপনি। কি মনে হচ্ছে আসলে কেন এই অবস্থা? এটা থেকে আসলে মানে দীর্ঘমেয়াদী একটা চক্রের মধ্যে প্রায় দেখি যে পোল্ট্রি শিল্প থাকে, এই চক্র থেকে আসলে বের হওয়া যাচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে। আপনি একটু আগে মশিউর ভাই যেটা বলেছেন যে যথার্থই বলেছেন। আসলে দেখেন, প্রোডাকশন কস্ট কিন্তু একটি খামারির জন্য প্রায় 9 থেকে 10 টাকার কাছাকাছি। এবং আমরা হয়তো যারা ভোক্তা অনেক সময় মনে করেন যে একটি ডিম উৎপাদনে এত খরচ কিসের। আসলে ডিমের শুধু খাবারের খরচই কিন্তু 60 থেকে 70%। এছাড়াও সেই যে ডিমটি যে মুরগি পারে সে বাচ্চার দাম, তার ওষুধ, তার ইলেকট্রিসিটি, ভ্যাকসিন, লেবার, উনি হয়তো লোন নিয়ে করেন, সে লোনের কিস্তি এবং মার্কেটিং কস্ট, অর্থাৎ অনেকগুলো ফ্যাক্টর যোগ হয়ে কিন্তু একটা ডিমের মানে দাম হয় বা ডিমের দামে সেগুলো যোগ হয়। তো খামারি ইচ্ছা করলেই কিন্তু 9 টাকা 8 টাকা বিক্রি করতে পারবেন না, তাহলে ওনার কিন্তু খামার লস হবে। যে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডিমের দাম যেহেতু কমে গিয়েছে, পাইকারি দাম এখন কিন্তু প্রায় 730 থেকে 40 টাকা খামারি প্রাইস, অর্থাৎ খামারিদেরই প্রায় 2 টাকার উপরে কিন্তু আপনার লস হচ্ছে। এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে যে কেন কমছে দাম, আসলে ওই যে যেটা বললেন যে ডিমান্ড সাপ্লাইয়ের একটা বিষয় আছে। কারণ এই সিজনে আসলে ডিমের প্রোডাকশনটাও ভালো থাকে, কিন্তু আনফরচুনেটলি শীতকাল যেহেতু চলে এসেছে, শীতের শাকসবজি প্লাস কিছু মাছ এই সময় পাওয়া যায় অ্যাভেলেবেল, যে কারণে ভোক্তারা অনেক সময় যে ডিম বা মুরগির মাংস থেকে ওগুলোতে চয়েস করেন অনেক সময় বেশি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের টোটাল কনজাম্পশনটাও কিন্তু কমে গিয়েছে এই সময়। বিশেষ করে আপনি আপনি হয়তো জানবেন যে এই সময় গার্মেন্ট সেক্টর আমাদের কিন্তু একটা বড় জায়গা ডিমের কনজাম্পশনের। তো অনেক গার্মেন্টস কিন্তু গত 6 মাস 1 বছরে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে বা তারা হয়তো লসে আছে, যে কারণে তাদের যে খাদ্য তালিকায় বা তারা যে স্ন্যাক্স দিত সেখানে কিন্তু ডিমটা কিন্তু অপরিহার্য ছিল, সেটি হয়তো কমে গিয়েছে। এছাড়াও আমাদের যে ডিমটি কিন্তু একটি পচনশীল পণ্য, মানে আপনি একে 7 দিন থেকে 15 দিনের বেশি কিন্তু রেখে দিতে পারবেন না। যে কারণে খামারিরা হয়তো তাদের স্টোরেজ ফ্যাসিলিটিস না থাকার কারণে ওনারাও কিন্তু তাড়াহুড়া করে ডিমগুলো ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। সব মিলিয়ে ডিমের দাম আসলে কমছে এবং খামারিরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আমি যদি বলি যে আসলে আমাদের এই সময়টাতে কিন্তু খুবই কেয়ারফুল থাকা দরকার, বিশেষ করে খামারিদেরকে বাঁচাতে হলে। আমাদের কিন্তু এখন অবশ্যই একটু আগে একটা খামারি ভাইও বলেছেন যে ভর্তুকির একটা ব্যবস্থা কিন্তু রাখতে হবে। আপনি যখন ডিমের দাম বাড়বে তখন আপনি আইন কানুন করবেন, আপনি খামারিদেরকে ধরবেন, অথবা ডিম
আমদানিতে অনুমতি দিবেন। অর্থাৎ কিন্তু ডিমের দাম দাম বাড়লো কিন্তু যেমন মনিটরিং এ রাখা দরকার, দাম কমলেও মনিটরিংটা করা দরকার যে কেন আসলে কমছে। সেই জায়গায় আসলে ভোক্তা এবং যারা উৎপাদনকারী দুইটার মধ্যে সমন্বয়টা আসলে থাকা জরুরি। আপনারা থাকুন আমাদের সাথে, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতি পর আবার আপনাদের সাথে আমরা আলোচনায় ফিরবো। দর্শক বিরতি নিচ্ছি, ইসলামী ব্যাংক তালিকা খাতায় সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে। আবার স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকা খাতে। আমরা আলোচনায় ফিরছি, মশিউর রহমান। বিরতির পর আপনাকে দিয়ে আবার শুরু করতে চাই। একটি কথা যেটা আমরা প্রায়ই দেখি, আসলে খামারি যে উৎপাদন করে, খামারি সে দাম পায় না, কিন্তু ভোক্তাকে বেশি দামে কিনতে হয়। মাঝখানে যারা মধ্যস্বত্বভোগী আছে তাদের একটি টার্ম আসলে থাকে, সেই জায়গায় আসলে আমরা জানি যে মধ্যস্বত্বভোগী ছাড়া ব্যবসা, এটাও একটা ব্যবসার পার্ট, কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা যায় না কেন? কি মনে হয় আপনার? মশিউর রহমান, আপনাকে একটু আনমিউট করতে হবে, তাহলে দর্শকরা হয়তো আপনাকে শুনতে পাবে। জি, হ্যাঁ, please। অবশ্যই এটা একটা বিরাট ব্যাপার, কারণ এই খামার থেকে আমাদের হাতে, ভোক্তাদের হাতে আসতে প্রায় 4-5টা হাত হয়ে আসতে হয়। এই হাতটা যদি কমানো যায়, এখানে প্রতিজন প্রায় 50 থেকে 60 পয়সা 70 পয়সা করে প্রফিট করে। খামার আমি করি লস, আমি 5-10 পয়সা লাভ করতে পারি না, কিন্তু আমি এখন দেখছি যে তারা ঠিকই প্রফিট করে যাচ্ছে, এবং একজন এক হাত 50 পয়সা করে। এটা সরকার কয়েকবার চেষ্টা করেছে, আমরা দেখেছি। ভোক্তা অধিকার নিজেরাই তাদের নিউজে দিয়েছে 6টা হাত ধরেছে, কিন্তু যদি ধরতেই পারি তাহলে কারেকশন করতে পারলাম না কেন? যে আমাদের তো কারেকশন করার জন্য ধরেছি, আমরা তো ওনাদেরকে সাহায্য করেছি ধরার জন্য, তো ওনাদের সাথে আমরা কাজ করেছি, তো কাজ করেছি, ওনারা ধরেছে, এবং এইটাকে কারেকশন মোট তো সরকার নেবে, আমরা তো নিতে পারছি না। কাজে আমাদেরকে অবশ্যই এটা কারেক্ট করতে হবে, এবং এই ব্যাপারে আমি সংশ্লিষ্ট সকল সংস্থাকে বলবো, আমাদের এই দেশের খামারিদের বাঁচাতে হইলে এই একটা বিরাট পথ, মধ্যভোগীদের পথ বন্ধ করতে হবে। এবং আমাদের খামারিদেরকে কস্ট মিনিমাইজ করার জন্য এইবারের বাজেটে ইনকাম ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের খামারে লস হয়, কিন্তু খামারিদের ম্যাক্সিমাম লস হয়, কিন্তু এখানে আছে টার্নওভার ট্যাক্স। আরে আমি লস করি না লাভ করি, তার উপরে আমি ট্যাক্স দিব, সেটা ঠিক আছে, কিন্তু টার্নওভার ট্যাক্স কেন দিব আমি 1%? তো কাজে আমার খামার হচ্ছে দেশের খাদ্য তৈরি করে, ডিম দরকার, এই সেক্টরে কেউ আসতে চায় না, এটা থার্ড সেক্টর। এখানে আমরা দিয়েছি 1% টার্নওভার ট্যাক্স। আমার প্রফিট হোক না হোক, আমার যত টাকা টার্নওভার হবে তার উপরে 1%, যেটা ছিল 0.25% গত 30 বছর, সেটা হঠাৎ করে এই বছর 1% টার্নওভার ট্যাক্স দিয়েছে। এতে করে আমাদের কস্ট বেড়েছে। যে জায়গায় আমাদের সরকার নির্ধারণ করে দিয়েছে 10 টাকা একটা ডিম বানাতে কস্ট হয়, 10.5 টাকা বিক্রি করব, সেই জায়গায় এখন 1% যদি আপনি টার্নওভার ট্যাক্স দেন, ইনকাম ট্যাক্স ছিল 15%, যদি এখানে চলে আসে 27%, তাহলে তো এখানে আরো 1 টাকা অ্যাড হলো। তো কাজেই গভর্নমেন্ট বলছে 10 টাকা গত 2 বছর আগে, এখন যদি এইসব কস্ট ধরি তাহলে আরো 1 টাকা বাড়বে। সেই জায়গায় আমি এখন 7 টাকা 10 পয়সায় ডিম বিক্রি করছি, মাংসের উপরে একই অবস্থা। কাজেই মধ্যভোগীদের দূরত্ব করতে হবে, আমাদের কস্ট কমাবার জন্য চেষ্টা করছি। সেই জায়গায় সরকার 2-3টা জিনিস যে বাড়িয়েছে সেটাকে আবার আগের জায়গায় নিয়ে আসতে হবে, তাহলেই আমরা ডিমের দাম কমে সারা বছর সাশ্রয়ী মূল্যে দিতে নিশ্চয়ই, পারবো। অর্থাৎ অতিরিক্ত লাভ না হোক, কিন্তু একটা ন্যূনতম দাপে যাতে মার্জিন একটা লাভ রাখতে পারে, দুই পক্ষ যেন ইউনিয়ন সিচুয়েশনে থাকে, ওই একটা পরিস্থিতি তৈরি করা আসলে দরকার, এটা খুবই দরকার। অবশ্যই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসেন, আসলে আমরা এই যে ব্যবসার খামারিদের ক্ষেত্রে বা উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে একটা কৃষি বিপণন ব্যবস্থা বলে একটা টার্ম আছে, সেই বিপণন ব্যবস্থাপনাটা এখনো পর্যন্ত গড়ে উঠতে পারেনি কেন? এই যে খামারি দাম পায় না, উৎপাদক ভোক্তাদের বেশি দামে কিনতে হয়, আমরা নিজেও কিন্তু ভোক্তা, আমরা নিজেরাও ভোক্তা, তো মশিউর রহমান ভাইরা নিজের উৎপাদন করছেন, তো এই জায়গায় আসলে ডিস্টেন্সে একটা মানে দেখার জন্য, দেখভালের জন্য বিপণন ব্যবস্থাপনা বলে একটা বিষয় আছে, সেই জায়গায় এখনো ডেভেলপ হয়নি কেন? কি মনে হয় আপনার? ধন্যবাদ। আপনি মশিউর ভাইয়ের মুখে শুনলেন যে আসলে থেকে আমাদের যে ভোক্তা খরচ, এখানে প্রায় 1.5 টাকা থেকে 2 টাকার কিন্তু ডিফারেন্স প্রতিটা ডিমে। অর্থাৎ আমার খামারি যদি লসও করে, কিন্তু মিডলম্যানের যে 1.5 টাকা থেকে 2 টাকার যে মাঝখানে যে প্রফিটটা, সেটা কিন্তু থেকেই যায়। অর্থাৎ খামারি না বাঁচলেও আমাদের ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে কিন্তু মিডলম্যানরা বেঁচে থাকেন। তো আসলে তো খামারি না বাঁচলে আপনি ডিমও পাবেন না, আপনি আমাদের যে ডিম মাংস যে মেধাবী জাতি গঠনের উপায়, সেটাও হবে না। আমাদের আসলে যে এজেন্সি গুলো আছে, বিশেষ করে আপনি যেটা বললেন যে বিপণন অধিদপ্তর, আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় আছে, আসলে আমাদের পলিসি গুলোতেও আমাদের কিন্তু কিছু কাজ করা দরকার, যেগুলো খামারি বান্ধব হতে হবে। এবং যেটা ইন্ডাস্ট্রি থেকে যেটা বলা হচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা পলিসি লেভেলে,
এটার জন্য আসলে আমাদেরকে সমন্বিতভাবে কাজ করা দরকার। আমাদের পোল্ট্রি ডেভেলপমেন্ট বোর্ডটা এখনো হয়নি। আমাদের কিন্তু পোল্ট্রি পলিসি যেটা একটা ড্রাফট হয়ে আছে সেটা এখনো আসলে ফাইনাল হয়নি। এইগুলো জায়গায় যদি সরকার নজরদারি না দেয় তাহলে কিন্তু খুব মুশকিল এটা মনিটরিং করা। কারণ আপনি একটা আশঙ্কার বিষয় হচ্ছে এখন দাম কমে গেলে খামার কিন্তু অনেক খামার বন্ধ হয়ে যাবে এবং আগামী 2-3 মাস পরেই কিন্তু এই ডিমের দাম আপনি প্রতিটা ডিম কিন্তু আপনাকে 12 থেকে 15 টাকা দামে কিন্তু কিনতে হবে। তো এটা কিন্তু আমাদের ভোক্তাদের জন্য তখন আবার একটি বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে। তো আমাদের এখন এই মুহূর্তে একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট আমি আপনাকে বলবো কেন বাড়বে সেটা ব্যাখ্যা করা উচিত। কারণ এখন সব খামার বন্ধ হয়ে যাবে, প্রোডাকশন কমে যাবে, তখন আমরা যোগানের সাথে প্রোডাকশন দিতে পারবো না, বিকজ খামারি বন্ধ হয়ে গেছে। জি সরি। জি সাপ্লাই, কারণ সাপ্লাই ডিমান্ড যে আপনার যে ইকুইলিব্রিয়ামটা আছে যে সাপ্লাই কম থাকলে কিন্তু ডিমান্ড বাড়বে বা দাম বেড়ে যাবে। আমাদের এখন মন্ত্রণালয় এবং ডিএলএস বা প্রাইভেট সেক্টর সবাইকে মিলে একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল করা দরকার এবং সেখান থেকে আমাদের যারা ক্ষতিগ্রস্ত খামারি হবেন ওনাদেরকে এই মুহূর্তে আমাদের কিন্তু ভর্তুকি দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। এছাড়াও আমাদের যে লোন ব্যবস্থাপনাটা আছে স্বল্প সুদে লোন দিয়ে তাদেরকে মানে খামার যেন ওনারা বন্ধ না করেন। আর আমাদের যেটা আরেকটা বলছিলাম যে আমাদের কিন্তু ডাটাবেসটা খুবই দুর্বল। সারা বছরে কতটুকু মুরগি দরকার, কতটুকু ডিম দরকার, কোন সিজনে ডিমের চাহিদা বেশি, কোন সিজনে কম, এই বিষয়ে একটি কমপ্লিট ডাটাবেস করে আমরা যদি প্রোডাকশনটাকে এবং একটা সিনক্রোনাইজ করতে পারি যে যখন আমাদের চাহিদা থাকবে ওই সময়টা যেন প্রোডাকশন ভালো থাকে এবং যখন কম থাকবে প্রোডাকশনটা আমরা কমিয়ে আনতে পারি, তাহলে কিন্তু এই কম বেশি দামের এই ভারসাম্যটা একটু হয়তো মিনিমাইজ হবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যখন ডিম বেশি হয় আমাদের কিন্তু স্টোরেজ ফ্যাসিলিটিস নাই, এভাবে ডেভেলপ নাই। তো আমার মনে হয় যে আমাদের সরকারি ভাবে হোক, বন অধিদপ্তর হোক আর ডিএলএস হোক, মানে জেলা ওয়াইজ আমাদের এই ধরনের কোন স্টোরেজ ফ্যাসিলিটিস করা যায় কিনা যেখানে একটা মনিটরিং থাকবে বা অর্থাৎ পুরো মনিটরিং ব্যবস্থাপনাটা সবসময়ের জন্য হওয়া উচিত। ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং মশিউর রহমান দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিকাতে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ ইসলামী ব্যাংক তালিকাতে আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখা হবে আগামী পর্বে ডিবিসির।